আসল ওরা ফার্মিং না, বৈভব সূর্যবংশীর মতো হওয়া উচিত। কারণ তুমি 4th ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছো, আর সেটাও খেলছো জিম্বাবুয়েতে। আর সেখানের যে ক্রাউডরা রয়েছে, তারা তারা তোমার জন্য পোস্টার বানিয়ে নিয়ে আসছে। আর কি আশা নিয়ে আসছে? তারা আশা নিয়ে আসছে যে তুমি সেঞ্চুরি করবে। ওরা ফার্মিং বৈভব সূর্যবংশীর মতো হওয়া উচিত। কারণ তুমি স্টাম্পের পিছনে দাঁড়িয়ে খেলা শুরু হওয়ার আগে যে শটগুলোকে ভিজুয়ালাইজ করছিলে, সেই শটগুলো যখন তুমি অ্যাকচুয়ালি ম্যাচের মধ্যে খেললে, সেটাকে কি সুন্দরভাবেই না খেললে। আসলে ওরা ফার্মিং বৈভব সূর্যবংশীর মতো হওয়া উচিত। কারণ 15 বছর বয়সে তুমি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডেবিউ করেছিলে তাই নয়, T20 আইয়ে ইয়াংগেস্ট প্লেয়ার হয়ে গেছো যে 50 স্কোর করেছে। ওরা ফার্মিং বৈভব সূর্যবংশীর মতো হওয়া উচিত। কারণ যে পিচে দাঁড়িয়ে কালকে খেলা হচ্ছিল, সেই পিচে অভিষেক শর্মা, যাকে হার্ড হিটার প্লেয়ার বলা হয়, তিনি কালকে সেই পিচে খেলতে তার সমস্যা হচ্ছিল। তিনি মাত্র 1 রান করে আউট হয়ে গেলেন। একসময় ঈশান কিশনের মতো প্লেয়ার, যার খেলতে সমস্যা হচ্ছিল, কিন্তু স্টিল তুমি দাঁড়িয়ে তুমি জিম্বাবুয়ের অন পেপার যে বোলার্সদেরকে সবচেয়ে স্ট্রং মনে করা হচ্ছিল, আর ইন্ডিয়ার যে বোলাররা রয়েছে তাদের এক্সপিরিয়েন্স মনে করা হচ্ছিল না, সেই অন পেপার বোলারদের সামনে দাঁড়িয়ে তুমি এমনভাবে খেলে গেলে যাতে দেখে মনে হলো যে তুমি হয়তো আইপিএল খেলছিলে। ওরা ফার্মিং বৈভব সূর্যবংশীর মতো হওয়া উচিত। কারণ আইপিএলে তুমি যেভাবে বড় বড় বলারদেরকে যেভাবে পারেশান করেছিলে, ঠিক সেইভাবে তুমি কালকে ব্লেসিং মুজরবানি, যে কালকে সবচেয়ে ভালো বোলিং করছিল, তুমি তাকেও সেইভাবে প্রবলেমে ফেলেছিলে। আচ্ছা, কিন্তু আমরা শ্রেয়াস আইয়ার এবং জিজি রেরাতে একটাও ম্যাচ জিতিনি কিন্তু এখনো। হ্যাঁ, তবে ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ের আন্ডারে শ্রেয়াস আইয়ার তার প্রথম জয় লাভ করেছে কালকে। হ্যাঁ জানি এই কথাগুলোর এখন কোনো যুক্তি নেই, তবুও এটা তার প্রথম জয়লাভ। আর ভিভিএস লক্ষ্মণের আন্ডারে যেভাবে জয়টা লাভ করেছে, এটা সত্যি হয়তো ইন্ডিয়ান টিমের কনফিডেন্স আবারও ফিরিয়ে দিতে পারে।